فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وقال رسول الله صلى الله عليه وسلم ائتموا بي وليأتم بكم من بعدكم أو كما قال عليه الصلاة والسلام معزز حاضرین ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের লক্ষ কোটি শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আমাদেরকে ঐতিহ্যবাহী জামিয়া ফজলুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি বড় মসজিদ মাদ্রাসা এর উদ্যোগে আয়োজিত এই আজিমুশান ইসলামী মহাসম্মেলনে সালেহীনদের সোহবতে কিছুক্ষণ সময় অতিবাহিত করার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আয়োজন অনেক বড়। এই মজলিসে আমার চেয়ে ছোট আর কোনো ব্যক্তি নেই। আমি একটা পোস্টার দেখতেছি নামবি, এখানে অনেক বড় বড় মানুষের নাম। এনাদের সহবতে কিছু সময় থাকা, এটা আমার জন্য বড় ধরনের একটা সাহায্য। আজকে এই ইসলামী মহাসম্মেলনের যিনি সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন মুরব্বী আল্লামা আব্দুল আহসান হুজুর দামাত বরকাতুহুল আলিয়া, একজন আহলে দিল মানুষ। হযরতের সহবতেও কিছুক্ষণ সময় যতটাই আমরা থাকি আমাদের জন্য আসানই নয়। আসার পরে আমি বুঝলাম যে আসলে অনেক মোবারক মাহফিল। আপনারা এখানে আসতে পেরে নিজেদেরকে সৌভাগ্যবান মনে করেন কিনা? তাহলে মাজলিসের শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আপনারা থাকবেন। আলোচনা যতক্ষণ হয় শেষ দোয়া করে মুরব্বীদের থেকে দোয়া নিয়ে তারপরে যাবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? তো আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে কারীমা এবং বুখারী শরীফের প্রথম খণ্ডের 99 নম্বর পৃষ্ঠার একটি হাদিসের অংশ বিশেষ করে শুনিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক এবং আপনাদের দোয়া যদি আমার সাথে থাকে ইনশাআল্লাহ এর উপরে কিছুক্ষণ কথা বলার জন্য চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। তো যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, ভূমিকার অবতারণা না করে সরাসরি সেই আয়াত থেকেই শুরু করি। সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াত। আয়াতটি আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু করেছেন এইভাবে,
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين লাকাদ লাম এবং কদ উভয় শব্দ আসে তাকিদের জন্য, গুরুত্ব বোঝানোর জন্য। তো লাকাদ মান্নাল্লাহ, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ইহসান করেছেন আমাদের উপরে। আল্লাহ তাআলার যত নিয়ামত আছে, যত ইহসান আছে, আমরা যদি গণনা করতে চাই গুণে কি শেষ করতে পারবো? আল্লাহ পাক রব্বুল আলামিনের ইহসান গণনা করে আমরা শেষ করতে পারবো না। আমার আগে অনেক ওলামায়ে কেরাম এই বিষয়ে বয়ান করেছেন, আপনারা শুনেছেন আল্লাহ তাআলার কত নিয়ামত আমাদের উপরে রয়েছে। তার মধ্যে বড় ধরনের একটি নিয়ামতের কথা এই আয়াতে কারিমাতে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা মুমিনদের উপরে ইহসান করেছেন। কি ইহসান? এটা ইতবাআতা ফীহিম রাসূলা, যে তাদের ভেতর একজন সম্মানিত রাসূলকে প্রেরণ করেছেন। আমাদের কাছে যে রাসূল এসেছেন সেই রাসূলের নাম আমরা সকলেই জানি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। আমাদের রাসূলের চেয়ে শ্রেষ্ঠ আর কোন রাসূল নেই। আমাদের নবীর পরে আর কোন নবী নেই। এই শ্রেষ্ঠ রাসূল পেয়ে আমরা খুশি না যা? এজন্য আরেকটু মহব্বত আজমতের সাথে বলি আলহামদুলিল্লাহ। তো রাসূল নিয়ে আমি একটু কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ রাসূল পাঠিয়ে সর্বশ্রেষ্ঠ রাসূল পাঠানোকে সবচেয়ে বড় ধরনের নিয়ামত হিসেবে কেন উল্লেখ করেছে? তো মুসলমান ভাইরা, মানব জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবেই সৃষ্টি করেছেন যে তাদের শিক্ষার জন্য কোন একজন ওস্তাদের প্রয়োজন হয়, নিজে নিজে শিক্ষা অর্জন করতে পারে না। কথা ঠিক না? আমরা দেখি একটা হাঁসের বাচ্চা যেদিন জন্মগ্রহণ করে সেদিন থেকে সে সাঁতার কাটে। একটা মুরগির বাচ্চা যেদিন জন্মগ্রহণ করে সেদিন থেকেই শক্ত খাবার খায়। একটা গরুর বাচ্চা, একটা ছাগলের বাচ্চা যেদিন জন্মগ্রহণ করে সেদিন থেকে দৌড়াদৌড়ি করে। কথা ঠিক কিনা? তাকে হাঁটা শেখানোর জন্য কোনো কিছুর প্রয়োজন হয় না। ঠিক এরকম ভাবে হাঁসের বাচ্চাকে সাঁতার শেখানোর জন্য কোনো সাঁতারের প্রয়োজন হয় না, কোনো ওস্তাদের প্রয়োজন হয় না, প্রশিক্ষণের প্রয়োজন হয় না। হাঁসের বাচ্চা নিজে নিজেই সাঁতার কাটতে যায়। কথা ঠিক না? আমি যদি এখন মনে করি আমার সন্তান, আমার ছেলে আশরাফুল মাখলুকাতের সন্তান, আমি যেহেতু মানুষ, আমি আশরাফুল মাখলুকাত, আমার সন্তান আশরাফুল মাখলুকাতের সন্তান, অতএব আমার সন্তানটাও জন্মের প্রথম দিন থেকেই সাঁতার কাটবে। তাকে পানিতে নামায় দেবেন, সাঁতার কাটতে পারবে? আমার সন্তান আশরাফুল মাখলুকাতের সন্তান, অতএব আমার সন্তানটা জন্মের প্রথম দিন থেকে মুরগির বাচ্চা যদি শক্ত খাবার খেতে পারে, আমার বাচ্চাও শক্ত খাবার খেতে পারবে। তাকে কি শক্ত খাবার দিতে পারবে? মুসলমান ভাইরা আমার, আমরা যদি চিন্তা করি, গরুর বাচ্চা যেদিন জন্মগ্রহণ করে সেদিন দৌড়ায়, ছাগলের বাচ্চা যেদিন জন্মগ্রহণ করে সেদিন দৌড়ায়, আমার সন্তানও যেদিন জন্মগ্রহণ করবে সেদিন থেকে দৌড়াদৌড়ি করতে শুরু করবে। এটা কি সম্ভব? একটা বাচ্চাকে হাঁটা শেখাতে কত কষ্ট। আপনারা তো হাঁটা চলা শিখে গেছেন, গোটা দুনিয়া এখন আপনারা চলতে পারেন, কিন্তু একটা বাচ্চাকে হাঁটা শিখাতে কত কষ্ট হয় আপনাদের সন্তান যাদের আছে তারা বোঝেন, যাদের সন্তান হবে তখন বুঝবেন। তাই একটা কথায় আমরা একমত যে মানুষ শিক্ষা অর্জন করার জন্য ওস্তাদের দিকে মুখাপেক্ষী, শিক্ষকের দিকে মুখাপেক্ষী। শিক্ষক ছাড়া মানুষ শিক্ষা অর্জন করতে পারে না। এই পৃথিবীতে শুধু বাংলাদেশে নয়, শুধু ময়মনসিংহে নয়, সারা বিশ্বে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যদি শিক্ষক না থাকে, ছাত্র ছাত্রীরা আছে, বইপত্র আছে, শিক্ষক নাই, বইপত্রগুলো রেখে দিয়ে একদম নতুন ঝকঝকা চকচকা ছাপা, খুব সুন্দর মলাট দিয়ে বইপত্র সেবে যদি স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে মাদ্রাসাগুলোতে রেখে দেওয়া হয়, আর সেখানে ছাত্রছাত্রীদেরকে বলা হয় এখানে বইপত্র রাখা আছে, তোমরা নিজেরা পড়ে শিক্ষা অর্জন করো, শিক্ষা অর্জন করতে পারবে?
কখনো সম্ভব নয়। কিন্তু যদি কোন শিক্ষা প্রতিষ্ঠানে বইপত্র না থাকে, ছাত্রছাত্রীরা আছে, শিক্ষক আছে, এই শিক্ষক ছাত্রছাত্রীদেরকে বই লিখে পড়াতে পারবে, কথা ঠিক না? মুসলমান ভাইরা আমার, এবার আসুন আমরা এই কথাটা সকলেই বুঝি যে শিক্ষক ছাড়া মানুষ শিক্ষা অর্জন করতে পারে না। অন্যান্য জীবজন্তুর যে কোনো কিছু শেখার জন্য ওস্তাদের প্রয়োজন হয় না, মানুষ যে কোনো কিছু শিখতে গেলে ওস্তাদের প্রয়োজন হয়। কিন্তু বর্তমানে আমাদের কিছু ভাই বের হয়েছেন, তারা নতুন একটা স্লোগান নিয়ে সামনে এসেছেন যে আমাদের মুসলমানদের শিক্ষা অর্জন করার জন্য কোন শিক্ষকের প্রয়োজন নাই, আমরা নিজে নিজেই শিক্ষা অর্জন করতে পারবো। এরকম একটা স্লোগান নিয়ে আমাদের কিছু ভাইয়েরা ময়দানে এসেছেন। তারা বলেন শুধু কোরআন হাদিস থাকলেই যথেষ্ট, মাযহাব মানার কোনো প্রয়োজন নেই, মাযহাবের ইমামের কোনো দরকার নেই। কোরআন আর হাদিস আছে, আপনি কোরআন খুলবেন, হাদিস খুলবেন, সমস্যার সমাধান দেবেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মানুষ ছিলেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মানুষ ছিলেন, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি মানুষ ছিলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মানুষ ছিলেন, আমিও মানুষ। ওনারা যদি পারেন কোরআন হাদিস খুলে সরাসরি মাসলা দিতে, আমি কেন পারব না? এরকম কিছু স্লোগান নিয়ে আমাদের কিছু ভাইয়েরা ময়দানে নেমেছে। আপনাদের এলাকায় সম্ভবত এই ধরনের মানুষের পদচারণা নেই, কিন্তু বিভিন্ন অঞ্চলে আছে, আপনাদের এদিকেও আছে। সুন্দর সুন্দর চটকদার আকর্ষণীয় মনোমুগ্ধকর স্লোগান নিয়ে ময়দানে তারা এসেছে। একটা স্লোগান শুনাই, তারা বলে আসুন আমরা বুখারী শরীফের হাদিস মেনে নামাজ পড়ি, আসুন আমরা সহিহ হাদিস মেনে নামাজ পড়ি, আসুন আমরা সৌদি আরবের সাথে মিল রেখে নামাজ পড়ি। বলে কি বলে না? এই ধরনের স্লোগান, সুন্দর সুন্দর আকর্ষণীয় মনোমুগ্ধকর চটকদার স্লোগান নিয়ে সর্বমানা মুসলমানদেরকে আমাদের কিছু ভাইয়েরা বিভ্রান্ত করছে। তাদেরই স্লোগান এটা যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোরআন থেকে মাসলা দিয়েছেন, হাদিস থেকে মাসলা দিয়েছেন, কোরআন আর হাদিস এখনো আছে, অতএব কোরআন হাদিস খুলে আমরা নিজেরা সমস্যার সমাধান দিতে সক্ষম। আমি বলি ভাই, একজন স্কুলের ছেলে ক্লাস 6-এ পড়ে, খুব ব্রেনিয়ান ছেলে, খুব বিদ্যা বুদ্ধি মাথায় আছে, একটা ধারালো চাকু নিয়েছে, ডাক্তারের কাছে যেরকম চাকু আছে তার চেয়ে ধারালো একটা চাকু সে হাতে নিয়েছে। হাতে নিয়ে এখন ডাক্তারকে চ্যালেঞ্জ করে, ডাক্তার যদি পারে মানুষের মাথা ফাটতে, ডাক্তার যদি পারে মানুষের বুক চিপতে, ডাক্তার যদি পারে মানুষের পেট কাটতে, তাহলে আমি কেন পারবো না? আমার কাছে তো ডাক্তারের চেয়ে ধারালো আরো অস্ত্র আছে, ডাক্তারের চেয়ে ধারালো ছুরি আমার কাছে আছে। ডাক্তার যদি মানুষের মাথা চিপতে পারে, ডাক্তার যদি মানুষের বুক চিপতে পারে, ডাক্তার যদি মানুষের পেট কাটতে পারে, আমিও পারবো। মুসলমান ভাইয়েরা আমার, আপনারা কি এই ধরনের ব্যক্তির কাছে, এই ধরনের ছোট ছেলের কাছে যার কোন রকম যোগ্যতা নেই, মেডিকেল সায়েন্সের উপরে পড়ালেখা করে নেই, কোনো ডাক্তারের কাছে প্রশিক্ষণ দেয় নেই, তার চাকুতে ধার আছে, এই চাকুর ধারের ক্ষমতা বলে সে যদি বলে ডাক্তার যদি পারে মানুষের মাথা চিপতে, ডাক্তার যদি পারে মানুষের বুক চিপতে, ডাক্তার যদি পারে মানুষের পেট কাটতে, আমিও পারবো, এই ধরনের ব্যক্তির কাছে আপনার রোগী থেকে চিকিৎসার জন্য নিয়ে যাবেন? কেন যাবেন না? আরে বেটা, ডাক্তার যখন মানুষের বুক চিরবে, ডাক্তার যখন মানুষের মাথা পারবে, ডাক্তার যখন মানুষের পেট কাটবে, তাকে সুস্থ করে বাড়িতে পাঠাবে। আর তুমি যখন মানুষের বুক চিরবা, তুমি যখন মানুষের পেট কাটবা, তুমি যখন মানুষের মাথা কাটবা, তাকে চিকিৎসা করতে পারবা না, তাকে অসুস্থ করে এমনকি তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে তাকে গোরস্থানে পাঠানোর ব্যবস্থা করবা। মুসলমান ভাইরা আমার, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মুজতাহিদ ছিলেন। কোরআন সুন্নাহ থেকে মাসলা বের করার উসুল তারা জানতেন, জওয়াবের ইস্তিহাদ জানতেন, ইসতিমবাতের জওয়াবের জানতেন। তারা কোরআন হাদিস থেকে সমস্যার সমাধান বের করেছেন, গোটা জগতের মানুষের জন্য হেদায়েতের রাস্তা বের করেছেন। আর তোমরা কোরআন হাদিস খুলবা, মাসলার সমাধান দিবা, গোটা জগতের মানুষকে পথভ্রষ্ট করবা। মুসলমান ভাইরা, এই ধরনের স্লোগান যারা দেন তাদের কিছু ইস্তেহাদ আর মাসলা আমি আপনাদেরকে শুনাই। যে যারা বলেন যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যদি পারেন কোরআন হাদিস খুলে সমস্যার সমাধান দিতে, তাহলে আমরা কেন পারবো না? তো এই ধরনের যারা বলেন তাদের কিছু সমস্যার সমাধান আমি আপনাদেরকে শুনাই।
একজন ভাই আছেন, হয়তো আপনার আওয়াজ শুনলেই বুঝবেন, তিনি দেখেন শারীরিক ক্ষমতা লাগে বিবাহ করার জন্য গাভীর পেশাবে কাপড় ভিজে নিয়ে সালাত আদায় করলে কোনো সমস্যা নেই। আমি বলি না যে তা করতে হবে, আমি বলছি এক বালতি গাভীর পেশাবে গায়ের চাদরটি ভিজিয়ে নেন, গায়ের চাদরটি এক বালতি পানিতে পেশাবে ভিজিয়ে নেওয়ার পরে ওই চাদর গায়ে দিয়ে সালাত আদায় করেন, নামাজ পড়েন, কোনো সমস্যা নেই, নামাজ হবে। এক ভাই ফতোয়া দিলেন এরকম। আচ্ছা, আর একটা কালিমা পড়ে আমরা মুসলমান হয়েছি, এই কালিমাটা আমরা সবাই জানি, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা ইসলামের কালিমা, কথা ঠিক না? আসেন, আমাদের এই ভাইয়েরা গবেষণা করে যারা বলেন কোনো মাযহাব মানার দরকার নাই, আমরা নিজেরাই পণ্ডিত, কোরআন খুলবো আর সমস্যার সমাধান বের করবো, তাদের একটা ফতোয়া শুনেন কালিমা সম্পর্কে কি ফতোয়া দেন। মাধ্যমে সর্বপ্রথম ঈমান ধ্বংস করা যায়, সেই জিনিসটি হল কালেমার বাক্য। সেই জিনিসটি কি? কালেমার বাক্য, তাওহীদের বাক্য। বলতে পারেন সেটা কি? লা ইলাহা, তারপর মুহাম্মদ রাসূল বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, বল বল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর সাথে যদি কালিমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি পড়েন, তাহলে নাকি আপনি মুশরিক হয়ে যাবেন। এই ধরনের বক্তব্য আমাদের এই বন্ধুরা দেন। আচ্ছা, এই সম্পর্কে তারা বইও লিখে ফেলেছেন, শুধু বক্তব্য না, তাদের বই আছে, 232 পৃষ্ঠার একটা বই বের করেছেন, ইসলামের মূল মন্ত্র কালিমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ। এই বইটি 232 পৃষ্ঠা, 232 পৃষ্ঠার এই বইটিতে তিনি প্রমাণ করার জন্য চেষ্টা করেছেন। এই লেখক হল আব্দুল্লাহ আল ফারুক বিন আব্দুর রহমান। প্রমাণ করতে চেষ্টা করেছেন ইসলামের কালিমা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইসলামের কালিমা নয়। আমাদের কিছু ভাইয়েরা মনে করেন যে আমাদের এই আমিন জোরে বলা আর আস্তে বলা আর পা ছড়াইয়া দাঁড়ানো আর এই পা স্বাভাবিকভাবে মিলে স্বাভাবিক রেখে দাঁড়ানো, এইগুলো নিয়ে হয়তো তাদের সাথে দ্বন্দ্ব। মুসলমান মায়েরা আমার, মূল দ্বন্দ্ব সেখানে না, মূল দ্বন্দ্ব আকীদার মাসলা নিয়ে। এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। কালিমাকে তারা অর্ধেক মানে, তারা বলে কালিমা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইসলামের কালিমা নয়। নাউযুবিল্লাহ বলবেন না। দুইটা কথা, এই গোটা বইয়ের মধ্যে দুইটা দলিল লিখছে। এক দলিল হলো তারা নাকি এটা কোথাও খুঁজে পায় না, তারা কোথাও এটা খুঁজে পায় না। এক। দ্বিতীয় দলিল হচ্ছে এই কালিমার তরকিবের মধ্যে নাকি ভুল আছে। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা নাকি মুবতাদা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাকি খবর। এখানে থারবেলে মাসা অনেকে লা ইলাহা ইল্লাল্লাহ যদি মুবতাদা বলিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহকে খবর বলে, এই ধরনের জাহেলে মুরাক্কাব, ডবল মূর্খ, এইরকম আমাদের একেবারে নিচের ছাত্র যারা আছে এদের কাছেও তো এই ধরনের তরকিব যারা করে, এই তরকিবটা মারাত্মক ভুল, কথা ঠিক না? এরা বলে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে যদি মাঝখানে ওয়াও না লাগানো হয় তরকিব ভুল হবে। একটা বাংলা একটা উদাহরণকে দলিল হিসেবে পেশ করছে। সেটা কি? বাংলা উদাহরণটা হলো, আপনি যদি বলেন মুহসিন ও চোর, তার মানে হবে মুহসিন এক ব্যক্তি, চোর আর এক ব্যক্তি। আর যদি বলেন না মুহসিন চোর, তার মানে হলো মুহসিন মুবতাদা, চোর হলো খবর, মুহসিন সেই চোর। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ একটা পূর্ণ বাক্য, মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা পূর্ণ বাক্য। দুইটা আলাদা আলাদা বাক্য যখন হয়, কামালে ইনকিতার কারণে অনেক সময় হরফে আতফ, মাঝখানের যে একটা এই যে ও শব্দ আছে, আরবিতে যেটাকে হরফে আতফ বলে, এই হরফে আতফকে তরফ করার অনেক কারণ আছে। আপনারা যারা বালাগত করেন আপনারা জানেন, কামালের ইতিসালের কারণে, কামালের ইনকিতার কারণে, বিভিন্ন কারণে হরফে আতফের ব্যবহারের মধ্যে বেশ কম হয়। এই যে যেরকম আমরা বলি আসমান জমিন, আসমান জমিন, মাঝখানে ও ব্যবহার না করেও আমরা বলি আসমান জমিন। তার মানে কি আসমান যেটা জমিনও সেইটা, আসমান যেটা জমিনও সেইটা। মাছে ভাতে বাঙালি, তার মানে কি মাছ দিলে ভাতও সেইটা। মাঝখানে ও যদি ব্যবহার না করা হয়, তাহলে যদি আগেরটা মুবতাদা পরেরটা খবর হয়, তাহলে আসমান জমিনের মাঝখানে যে কোনো ও ব্যবহার করা হচ্ছে না, তাহলে আসমান মুবতাদা জমিন খবর হয়ে আসমান জমিন কি একাকার হয়ে যাবে? এরা
না তরকিব সম্পর্কে জানে, না বালাগত সম্পর্কে জানে। একটা কথা এটা যে লা ইলাহা ইল্লাল্লাহ মুবতাদা আর মুহাম্মদুর রাসূলুল্লাহ নাকি খবর, এই ধরনের একটা ভুল তরকিবের মধ্যে লিপ্ত হয়ে তারা কালিমার দ্বিতীয় অংশকে ত্যাগ করেছে। কালিমা হলো শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ নাকি ইসলামের কালিমা নয়। এক আর একটা কথা হচ্ছে এটা নাকি কোনো জায়গার মধ্যে খুঁজে পায় না। এইটার উপরে আমি লম্বা আলোচনা করি, আজকে লম্বা দিকে যাবো না, যেহেতু আমার সামনে আর কিছু আলোচনা আছে। এতটুকু শুধু বলি, তারা তো খুঁজে পায় না, আমরা তাদের বইয়ের মধ্যেই খুঁজে পাই। আমার সঙ্গে কিতাব আছে সহিহ মুসলিম শরীফ, তাওহীদ পাবলিক এদের হাদিস একাডেমিক থেকে ছাপা। আমাদের এ সকল বন্ধুরা যারা লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ খুঁজে পায় না, তাদের ছাপাখানা থেকে ছাপা সহিহ মুসলিম খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 70, এখানে দেখেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ একসঙ্গে লিখিত আছে তাদের মুসলিম শরীফের মধ্যেই, প্রথম খণ্ডের 70 নম্বর পৃষ্ঠা। বাবুল আমরি বিকিতালিন নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমনি তো বিভিন্ন হাদিসের কিতাবে আছে, 25টা মতো হাদিসের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে আছে, যার 12টা হাদিসের সনদ হাসান পর্যায়ের এবং দলিল দেওয়া যায় এই পর্যায়ে। কিন্তু তাদের কিতাবের মধ্যে, তাদের ছাপাখানা থেকে ছাপা মুসলিম শরীফের মধ্যেই তো লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা আছে, তারপরেও তারা খুঁজে পায় না। কেন পায় না জানেন? এক লোকের বলে বেটার বউ ছিল, বেটার বউর হাইট হলো 1 হাত, 1 হাত হাইটের বেটার বউকে শাশুড়ি আম্মা বলছে, বৌমা একটু পানি পান করাও তো পানি আনতে গেছে। পানি আনতে যায় বৌমা অনেকক্ষণ ধরে ফিরে না। এখন শাশুড়ির মনে কৌতূহল থাকছে, বৌমার কি হলো দেখি তো, কোথায় গেল, বৌমা আসে না কেন? সে দেখে বৌমা কলসের ভেতরে হাত ঢুকায় আর বাইর করে, হাত ঢুকায় আর বাইর করে। বলছে, বৌমা কি হয়েছে? তুমি কলসের ভেতরে হাত ঢুকাও আর বাইর করো। কলস কিনেন এই যেটাতে পানি রাখে, এই কলসের ভেতরে হাত ঢুকাও আর বাইর করো, ব্যাপারটা কি? বলছে, আম্মা আমার এই নাকফুলটা না কলসের ভেতরে পড়ে গেছে। বলছে, আচ্ছা তলার মধ্যে আছে, দেখো হাত দিলেই পাবা। তো বলছে, আম্মা এই কলসির তলাই নেই। এই কলসির যদি তলা থাকতো তাহলে তো আমি পেয়ে যেতাম। এই কলসির সম্ভবত তলাই নাই। কলসির তলা আছে না না? বৌমা পায় না কেন? আপনারা বুঝে নেবেন, লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে, কিন্তু এরা পায় না। কেন পায় না আপনারা বুঝে নেন, আমি আর না। চলুন, কালিমা সম্পর্কে তাদের এই বিশ্বাস। যারা বলে না কোন ইমামের মাযহাব মানার দরকার নেই, আমরা নিজেরাই কোরআন সুন্নাহ থেকে সমাধান বের করতে সক্ষম, তাদের আরেকটা মাসলা শুনেন। তারা কোরআন হাদিস গবেষণা করে একটা মাসলা বের করেছে। কোরআন হাদিস গবেষণা করে মাসলাটা বের করলো কি দেখুন। আকরামুজ্জামান বিন আব্দুস সালাম ভাই এই মাসলাটা দিচ্ছেন। নামে জিকির করা যাবে কি না? আল্লাহ নামে জিকির করা হলো বিদআত এবং অজ্ঞদের জিকির। এটা যারা সুন্নাহ বুঝে না তারাই আল্লাহ আল্লাহ জিকির করে। যারা সুন্নাহ বুঝে না তারা নাকি আল্লাহ আল্লাহর জিকির করে। আচ্ছা, কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজকুর ইসমা রাব্বিক, আপনার রবের নামের জিকির করুন। আমাদের রবের নামটা কি? আল্লাহ আল্লাহ নিচে শিরিন আস্ত নাম, আল্লাহ আল্লাহ নিচে শিরিন আস্ত নাম, শিরো শক্কর মিশাওয়াত জানাম তামাম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिन का काम है। আল্লাহ আল্লাহর জিকির, এটা হলো মানুষের অন্তরের যত রোগ আছে এই রোগের চিকিৎসা। জিকিরে হাত মাথায় দাইরো হেরা মারহাবা মাকি দিলে মজরু হেরা। আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়াজকুর ইসমা রাব্বিক, আপনার রবের নামের জিকির করুন। আমাদের রবের নাম আল্লাহ, আমাদের রবের জিকির আমরা করব। কেউ যদি খুঁজে না পায় তার জন্য আমরা কি করতে পারি? কোরআনের মধ্যেই তো আল্লাহ বলছেন তার নামের জিকির করার জন্য। মুসলমান আল্লাহর আকার আছে বলে বিশ্বাস করে, এটাও আল্লাহ সম্পর্কে ভুল আকীদা। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আসমানে থাকেন, আরশের সমাসীন, এই ধরনের বক্তব্য তাদের আছে যে আল্লাহ তাআলা আরশের সমাসীন। আমরা যেরকম চেয়ারে বসে আছি, হযরত যেরকম চেয়ারে বসে আছেন, নবী সাহেব যেরকম বসে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নাকি আরশের সমাসীন। নাউযুবিল্লাহ বলবেন না? সুম্মা ইলা রাব্বিকাল মুনতাহা, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিষয়ে আলোচনা করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা যেখানে আসবে সেখানে শেষ, মাখলুক নিয়ে আলোচনা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ালা ইয়াতামাক্কানু ফি মাকান, কোন মাকান স্থান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য নির্ধারণ করা যাবে না। ইস্তিওয়া সম্পর্কে আজকে আমি ব্যাখ্যায় যাব না, এটা লম্বা একটা আলোচনা। আমি শুধু মৌলিক পয়েন্টটা আপনাকে ধরাই দিচ্ছি।
ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল ইস্তিওয়াউ মালুমুন, আল ইস্তিওয়াউ মালুমুন ওয়াল কাইফিয়াতু মাজহুলাতুন ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন ওয়াস সুআলু আনহু বিদআতুন। আল্লাহ তাআলা আরশে কর্তৃত্বশীল। ইস্তামা আলাল আরশ, ইস্তামা আলাল আরশের অর্থ হলো আল্লাহ তাআলা আরশে কর্তৃত্বশীল। যেরকম আমরা বলি প্রধানমন্ত্রী ক্ষমতার চেয়ারে আছে, তাইলে প্রধানমন্ত্রী গদিতে থাকার অর্থ কি তিনি গদিতে বসে থাকেন সবসময়? অন্য কোথাও থাকেন না। মেয়র সাহেব চেয়ারের, মেয়রের চেয়ার পদে মেয়র সাহেব আছেন মেয়রের চেয়ারে, মেয়রের গদিতে, তার মানে তিনি অন্য কোথাও আসেন না। এর মানে হলো তিনি কর্তৃত্বশীল হওয়া, প্রধানমন্ত্রী দেশের ক্ষমতায় কর্তৃত্বশীল, এটা অর্থ। আল্লাহ তাআলা আরশের মধ্যে ইস্তেওয়ার অর্থ সমাসীন হওয়া না, ইস্তেওয়ার অর্থ কর্তৃত্বশীল হওয়া। এটা লম্বা ব্যাখ্যা আছে, আমি সেদিকে যাব না। কিন্তু আমি বলছি আল্লাহ সম্পর্কেও তাদের আকীদা গলত। তারা বলে আল্লাহ তাআলা আরশের মধ্যে সমাসীন, আল্লাহ তাআলার জন্য আরশকে তারা স্থান মনে করে। তাইলে আরশ সৃষ্টির আগে আল্লাহ তাআলা কোথায় ছিলেন? আরশ সৃষ্টির আগে আল্লাহ তাআলা কোথায় ছিলেন? আল্লাহ তাআলা সম্পর্কেও আকীদা ঠিক নাই। আচ্ছা আসুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের আপনাদের আকীদা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ মাসুম না রাসূল ভুল করেন? রাসূল নিষ্পাপ মাসুম। আর আমাদের এই ভাইয়েরা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল রাসূল হিসেবেও ভুল করেছেন, এরকম দাবি তাদের। তবে ভুল যারা সংশোধন করে নেয় আল্লাহর কাছে তারাই শ্রেষ্ঠ মানুষ। আল্লাহর নবীকে আদব সন্তান না, আল্লাহ নবী আদব সন্তান, তার যে ভুল হতে পারে এটা স্বীকার করবেন না। দুই রাকাত সালাত আদায় করতে গিয়ে বলবেন শরীয়ত না সালাতটা, সালাতটা শরীয়ত তো। শরীয়তের ক্ষেত্রেও আল্লাহর নবী মানুষ হিসেবে ভুল করেছেন, ভুল করেননি? তাহলে শরীয়তের ক্ষেত্রেও নাকি আল্লাহর নবী মানুষ হিসেবে ভুল করেছেন। এটা হলো আমাদের এই লামাসাব মুমিনদের আকীদা। যারা মাযহাব মানেন না তাদের আকীদা হলো আল্লাহর রাসূল শরীয়তের মধ্যেও ভুল করেছেন। এই আকীদার সাথে আপনারা একমত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম নিষ্পাপ, এটা হলো আমাদের আকীদা। এরা বলে আল্লাহ রাসূল ভুল করেছেন, শুধু ভুল নয় শরীয়ত আদায়ের ক্ষেত্রেও ভুল করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। তাই রাসূল সম্পর্কেও আকীদা ঠিক নাই। এবার আসুন সাহাবায়ে কেরাম সম্পর্কে আকীদা। সাহাবীদের সম্পর্কে তাদের আকীদা বক্তব্যটা আমি পরে শোনাই। আমার কাছে তাদের লিখিত কিছু বইপত্রের হাওয়ালা আছে, সেগুলো পেশ করি। ইসলামের মধ্যে যত রকম বাতিল ফিরকা আসছে, শুধু মৌদুদিবাদ নয়, সমস্ত বাতিল ফিরকার বুনিয়াদ হলো সাহাবী বিদ্বেষ। শিয়ারা বলেন আর যত ফিরকাই বলেন, সমস্ত বাতিল ফিরকার বুনিয়াদ হলো সাহাবী বিদ্বেষ। আমাদের লামাসাবি বন্ধুরা শুধু মাযহাব মানে না তাই নয়, তারা সাহাবায়ে কেরামকে অস্বীকার করে, সাহাবায়ে কেরামকে মানে না। আমি দুই একটা কথা তাদের বইপত্র থেকে দেখাই। তাদের কিতাবপত্রের মধ্যে স্পষ্ট লেখা আছে সাহাবায়ে কেরামের কথা শরীয়তের দলিল নয়। এটা হলো তরিকে মোহাম্মদী 41 নম্বর পৃষ্ঠার মধ্যে তারা লেখে বহুত से साफ साफ मोटे मोटे मसाइल ऐसे हैं कि हजरत फारूक आजम ने उनमें गलती की। অনেক সহজ সহজ মাসলার মধ্যে নাকি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ভুল করেছেন। নাউযুবিল্লাহ বলবেন না। এরপরে আসুন, এখানে আরেকটা কিতাবের হাওলা এখানে লেখা আছে আরফুল জাবি মিন জিনানি হাদিল হাদি কওলে সাহাবী হুজ্জত নিস। সাহাবায়ে কেরামের কথা শরীয়তের দলিল নয়, প্রমাণ নয়, এরকম লিখতেছে। ফতোয়া উলামায়ে হাদিস 6 নম্বর খণ্ড 371 নম্বর পৃষ্ঠা লেখে সাহাবী কা আমল দলিল नहीं होता, সাহাবীদের আমল শরীয়তের দলিল হয় না। তাহলে সাহাবীদেরকে তারা মানে, সাহাবীদেরকে মানে। আমাদের এই বন্ধুদের বক্তব্য আগে বলতো হানাফিদের নামাজ হয় না, আর এখন বলে আপনি যদি সাহাবীদের মতো নামাজ পড়েন তবুও আপনার নামাজ হবে না। আমাদের এই ভাইয়েরা বলেন সাহাবীদের মতো যদি আপনি নামাজ পড়েন তবুও আপনার নামাজ হবে না। আগে শুধু বলতো যে আমাদের নামাজ হয় না, এখন বলতেছে সাহাবীদেরও নামাজ হইতো না। আমি এই বক্তব্যটা আছে, এখন আমি খুঁজে পাচ্ছি না। হযরত শেখ মুজাফফর বিন মুহসিন ভাই
তিনি বলেছেন যে আপনি যদি সাহাবীদের মতো নামাজ পড়েন তবুও আপনার নামাজ হবে না। আপনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মতো নামাজ পড়লে আপনার নামাজ হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো নামাজ পড়লে নামাজ হবে না। হযরত ওসমানের মতো নামাজ পড়লে নামাজ হবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মতো নামাজ পড়লে নামাজ হবে না। নাউযুবিল্লাহ বলবেন না? তাহলে সাহাবায়ে কেরামকেও তারা মানে না। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই উম্মতের মধ্যে দল হবে ৭৩টা। কয়টা? ৭৩টা। এই ৭৩ দলের মধ্যে নাজাত প্রাপ্ত দল কোনটা? তিরমিজি শরীফ খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 93 হাদিস নম্বর 2641। তিরমিজি শরীফের মধ্যে তিরমিজি শরীফ খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 93 আর হাদিস নম্বর 2641। এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ সাহাবী হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আছে। আল্লাহ নবী বলেন ৭৩টা দল হবে। অতাত্তরে উম্মতি আলা 73 বিল্লাহ। এই উম্মতের মধ্যে ৭৩ দল হবে। কুল্লুহুম ফিন্নার। এদের সবাই যাবে জাহান্নামে ইল্লা মিল্লাতান ওয়াহিদা। একটা মাত্র দল বাদ দিয়া। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন একটি মাত্র নাজাতপ্রাপ্ত দল কারা? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহর নবী বললেন ও আমার সাহাবীরা, আমি যেই তরিকার উপরে চলি, আমার সাহাবায়ে কেরাম যেই তরিকার উপরে চলে, এর উপরে যারা চলবে তারাই একমাত্র নাজাতপ্রাপ্ত দল। সাহাবায়ে কেরামের তরিকাকে যারা মানে না তারা ৭২ দলের অন্তর্ভুক্ত। মুসলমান ভাইরা আমার, তাইলে আসুন আমাদের যে সকল বন্ধুরা সাহাবায়ে কেরাম বিদ্বেষী, সাহাবীদেরকে মানে না, তারা কোন দলের অন্তর্ভুক্ত এটা আর বলার অপেক্ষা রাখে না। আল্লাহর নবী এটা বলে দিয়েছে। চলুন আমরা একটু কোরআনে কারীমের দিকে দেখি। আল্লাহ পাক কোরআনে কারীমে বলেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। ও সাহাবীরা, ও আল্লাহর নবীর সাহাবীরা, গোটা জগতের মানুষ যদি তোমাদের মতো ঈমান আনে তবেই তারা হেদায়েত প্রাপ্ত। আর তোমাদের সাথে যাদের ঈমানের মিল নাই তারা গোমরাহ, তারা পথভ্রষ্ট। কাজে সাহাবায়ে কেরামকে যারা মানে না তারা হকপন্থী না বাতিল? আমাদের লামাজসাবি বন্ধুরা সাহাবায়ে কেরামকে মানে। সাহাবায়ে কেরামের সম্মিলিত সিদ্ধান্ত যেটা, এইটাও তারা মানে না। তারাবির নামাজ 20 রাকাত, সমস্ত সাহাবায়ে কেরামের কথার উপরে একমত। কথা ঠিক না ঠিক? সমস্ত সাহাবায়ে কেরাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাবকে ইমাম বানিয়ে দিয়েছেন। সমস্ত সাহাবী তাবেঈনরা 20 রাকাত তারাবি পড়েছেন। এই ব্যাপারে সাহাবীদের কোনো দ্বিমত ছিল না। এইটাও তারা মানে। সাহাবায়ে কেরামের সম্মিলিত সিদ্ধান্ত মানে না। তাইলে বুঝতে হবে আসলে সাহাবীদেরকে যারা মানে না তারা কোনোদিন সঠিক পথের প্রতীক হতে পারে। এবার আসুন আমরা তাদের এই স্লোগানটা নিয়ে একটু আলোচনা করব। আসুন আমরা কোরআন হাদিস মেনে চলি, সহিহ হাদিস মেনে চলি। এইরকম কথা মানুষকে জিজ্ঞাসা করে আপনি কি মাযহাব মানবেন না কোরআন হাদিস মানবেন? আপনি কি আল্লাহ রাসূলকে মানবেন নাকি মাযহাবের ইমামকে মানবেন? এরকম প্রশ্ন করে নাকি করে না? সরলমনা একজন মুসলমান সে যখন দেখে একদিকে মাযহাব আর মাযহাবের ইমাম, আর একদিকে কোরআন হাদিস আর আল্লাহ রাসূল, তখন সে ধোঁকায় পড়ে যায় যে আসলেই তো একদিকে মাযহাবের ইমাম, একদিকে মাযহাব, আর একদিকে কোরআন হাদিস, আল্লাহ রাসূল। আমার কোরআন হাদিসই মানা উচিত। মাযহাবের ইমাম কোথা থেকে আসলো, মাযহাব কোথা থেকে আসলো? সরলমনা মুসলমানরা তাদের এই ধোঁকার প্রশ্ন বুঝতে পারে না। আমি আপনাকে জিজ্ঞাসা করি, কেউ যদি আপনাকে বলে আপনি কি আপনার বাপকে মানেন না দাদাকে মানেন? এই প্রশ্ন ঠিক আছে? অনতিবিলম্বে লোকটাকে পাবনা মেন্টালে পাঠানো উচিত। কারণ আপনার বাপকে যদি আপনি না মানেন নিজেই অবৈধ হবেন, দাদাকে না মানলে বাপ অবৈধ হবে। কথা ঠিক কিনা? কেউ যদি আপনার জিজ্ঞাসা আপনি কি বাংলাদেশে থাকেন না ময়মনসিংহে থাকেন, আপনি ময়মনসিংহ জেলায় থাকেন নাকি বাংলাদেশে থাকেন, এর কি মাথা ঠিক আছে? ময়মনসিংহ জেলা এটি কি চাঁদের দেশে না বাংলাদেশি? কেউ যদি আপনার জিজ্ঞাসা আপনি কি বাংলাদেশে থাকেন না পৃথিবীতে থাকেন, এর মাথা ঠিক আছে বুঝি? এর মাথাও ঠিক নাই। তো মুসলমান ভাইরা আমার, কেউ যদি আপনার জিজ্ঞাসা আপনি আল্লাহ রাসূলকে মানেন নাকি মাযহাবের ইমামকে মানেন, আপনি কোরআন হাদিস মানেন না মাযহাব মানেন, ওই লোকের মাথাও ঠিক নাই, তাকেও পাবনা মেন্টালে পাঠানো। কারণ মাযহাব কোরআন হাদিসের বাইরের কিছু নয়। একটা ছোট্ট ঘটনা বলি। এক জায়গার মধ্যে এক শায়েখ এরকম লেকচার দিচ্ছে, আল্লাহ আর আল্লাহ রাসূলের কথা ছাড়া কারো কথা মানা যাবে না, কোরআন হাদিস ছাড়া কিছুই মানা যাবে না। একটা যুবক দাঁড়ায় গেছে। যুবকদের মনেও তো অনেক সময় সুন্দর সুন্দর কথা আসে। তো দাঁড়ায় গেছে, শায়েখ দয়া করে আপনার পরিচয় দেবেন, আপনি আল্লাহ না আল্লাহ রাসূল? আর আপনার কথাগুলো কি কোরআন না হাদিস? বলছে আমি আল্লাহ রাসূল হতে যাবো কেন?
আপনি না বললেন আল্লাহ আল্লাহ রসুলের কথা ছাড়া কারো কথা মানা যাবে না, তাইলে আপনার হয় আল্লাহ হতে হবে, নাইলে আল্লাহ রসুল হতে হবে, আর না হলে এতক্ষণ ধরে বসে বসে আপনার লেকচার আমরা শুনি কেন? তখন লামাজবি সাহেবের উত্তর শেষ, বলে ভাই আমি যা বলছি তা তো কোরআন হাদিস থেকে ব্যাখ্যা করেই বলছি। বলছি এই পার্থক্যই তো বুঝি না যে আপনারা কোরআন হাদিস থেকে যে ব্যাখ্যা করেন এই ভেজাল যুগে এসে 1400 বছর পরে এসে যে ব্যাখ্যা দেন এটা মানলে সঠিক হয়, আর 1400 বছর আগে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যে ব্যাখ্যা দিয়েছেন সেই শরীফ জামার মধ্যে সেই ব্যাখ্যা মানলে নাজায়েজ হয়, এই পার্থক্যই তো বুঝি না। মাযহাব মুসলমান ভাইরা আমার, এই ধরনের স্লোগান যারা দেয় তারা আসতো ধোকাবাজ। একটা ধোকা নগদ দেখায়নি, পরে গিয়ে হয়তো মনে থাকবে কিনা জানি না। হযরত আছেন, আমি হুজুরের সামনেই এই ধোকাটা দেখাই। কিছু ভাই আছে তাদের এই সমস্ত ধোকা সম্পর্কে অবগত না, বিশেষ করে আমাদের জেনারেল লাইনের কিছু ভাই আছে, তারা মনে করে যে বাংলা বইপত্র পড়ে বোধহয় নিজে নিজে পণ্ডিত হওয়া যায়। এজন্য আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটির কিছু ভাইয়েরা আছেন, সর্বমানা সাধারণ কিছু পাবলিক ভাইয়েরা আছেন, তারা কিন্তু বাংলা বই পড়েন। বিশেষ করে এই বুখারী শরীফের অনুবাদ, মুসলিম শরীফের অনুবাদ, নাসাই শরীফের অনুবাদ, আবু দাউদ শরীফের অনুবাদ, তিরমিজি শরীফের অনুবাদ, ইবনে মাজাহ শরীফের অনুবাদ, এগুলো পড়ে ওলামা মাশায়েখদের সাথে এসে জমা লাগায়। আছে না নাই? এরা তো জানে না যে আসলে এর মধ্যে কি ধোকাটা আছে। আমি একটা ধোকা দেখাই দিলে তারাবির মাসলা নিয়ে কথা যেহেতু আসছিল, এই প্রসঙ্গে একটা ধোকা আমি তাদের দেখাই। তাদের তাওহীদ পাবলিকেশনসের বুখারী শরীফে দ্বিতীয় খণ্ড যেটা আছে, এটা হলো সহিহুল বুখারী, তাওহীদ পাবলিকেশনসের আমাদের এই বন্ধুদের ছাপাখানার থেকে ছাপা, এর দ্বিতীয় খণ্ডের 343 নম্বর পৃষ্ঠা। এখানে দেখুন 20 রাকাতের তারাবির হাদিসকে জাল করার জন্য কি জালিয়াতিটা করেছেন। 20 রাকাতের তারাবির হাদিসের একজন রাবী আছেন, সেই রাবীর নাম হলো ইয়াহইয়া ইবনে সাঈদ। এখানে লিখতেছে ইয়াহইয়া বিন সাঈদ কর্তৃক বর্ণিত কোনো কথাই সত্য নয়, বরং প্রত্যাখ্যাত, কারণ সে হলো মিথ্যাবাদী। সে হলো কি? মিথ্যাবাদী। তাইলে এখানে স্পষ্ট করে লিখলো ইয়াহইয়া বিন সাঈদ কর্তৃক বর্ণিত কোনো কথাই সত্য নয়, কারণ সে হলো মিথ্যাবাদী। এই ধরনের কথা এখানে লিখলো কেন? 20 রাকাত তারাবির হাদিসের বর্ণনাকারী ইয়াহইয়া বিন সাঈদ আছেন, ইয়াহইয়া বিন সাঈদ তিনি মিথ্যাবাদী হইলে 20 রাকাত তারাবির হাদিসকে জাল বলা যায়। এই জন্য এই কথাটা এখানে লিখছে 20 রাকাত তারাবির হাদিসের রাবী ইয়াহইয়া বিন সাঈদ তিনি মিথ্যুক, তার কোনো কথাই গ্রহণযোগ্য নয়। চলুন আমরা একটু বুখারী শরীফ থেকে ঘুরে আসি। বুখারী শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 2 হাদিস নম্বর 1 রাবী নম্বর 3। বুখারী শরীফের একেবারে প্রথম হাদিসের রাবী, বুখারী শরীফের প্রথম হাদিসের রাবী 3 নম্বর রাবী। আপনি যদি হাদিসটা পড়তে শুরু করেন শুরু থেকেই পেয়ে যাবেন বুখারী শরীফের একেবারে প্রথম হাদিস। ওয়াবিহি ক্বালা হাদাসানা হুমায়দি ক্বালা হাদাসানা সুফিয়ান ক্বালা হাদাসানা ইয়াহইয়া ইবনে সাঈদ আল-আনসারী। নামটা কি ভাই? ইয়াহইয়া বিন সাঈদ আনসারী, যাকে তারা বলছে মিথ্যুক। যারা তাকে বলছে কি? মিথ্যুক। ইয়াহইয়া বিন সাঈদকে আমাদের এই বন্ধুরা মিথ্যুক বলছেন। তাওহীদ পাবলিকেশনসের সহিহুল বুখারী দ্বিতীয় খণ্ডের 343 নম্বর পৃষ্ঠায়। সর্বমানা মুসলমান ভাইদেরকে আমি বলবো, এই যে বাংলা বইপত্রগুলো আমরা পড়ি, এমনকি হাদিসের সরাসরি অনুবাদগুলো আমরা পড়তেছি, এর মধ্যে কি জালিয়াতি করছে সেটা আমরা বুঝি না। এই বইটা যেটা আমার সামনে আছে এটা ষষ্ঠ প্রকাশ, জানুয়ারি 2013। এই যে 2013-তে ষষ্ঠ প্রকাশ, তার আগে আরো 5 বার ছাপছে, তার আগে আরো 5 বার ছাপছে। এটা ষষ্ঠ প্রকাশ। সমস্ত প্রকাশনালয়ে প্রকাশের সময় তারা এই কথাটা উল্লেখ করছে 20 রাকাতের তারাবির হাদিস জাল, কারণ ইয়াহইয়া বিন সাঈদ তিনি হচ্ছেন মিথ্যুক। এখন দেখেন বুখারী শরীফের 1 নম্বর হাদিসের রাবীকে ইয়াহইয়া বিন সাঈদ। এই বুখারী শরীফের প্রথম হাদিস কি জাল? হামলা বরকত মি কুনি আইসাদামার, হামলা বরকত মি কুনি আইসাদামার মিসলে আশরে কে বরকত হামলা কার। এখন যখন আমরা আলোচনায় নিয়ে আসছি
যে আপনাদের এই বক্তব্য যদি সঠিক হয় তাহলে বুখারী শরীফের মধ্যে অসংখ্য হাদিস জাল হয়ে যাবে। এখন কি করবেন? বর্তমানে এত বড় ধোঁকাবাজ দেখেন, বর্তমানে যেই বুখারী শরীফগুলো তারা ছাপতেছে সেখানে এই পৃষ্ঠা গায়েব করে দিয়েছে। তাহলে এই ধোঁকাটা কেন দিলাম? এতদিন পর্যন্ত আমরা যখন আলোচনা করিনি, এখন আলোচনা শুরু করছি, এখন এই পৃষ্ঠা গায়েব। তাইলে তোমরা এ কথা স্পষ্ট ইশতেহার দিতা, এটা ঘোষণা দিতা যে আমরা এতদিন পর্যন্ত 20 রাকাত তারাবির হাদিসকে যে জাল বলছি, এটা আমরা জালিয়াতি করছি। সরল মনা মুসলমানেরা বিশ্বাস করে এই সমস্ত বাংলা বইপত্র করে ধোঁকা খায়, ওলামা মাশায়েখদের সাথে এসে ঝগড়া বাঁধা। মুসলমান ভাইরা আমার, দিন অর্জন করার রাস্তা আমরা ভুল করতেছি। আমরা মনে করি বাংলা বইপত্র থেকে দিন অর্জন করা যায়, আমরা মনে করি ইউটিউব চ্যানেল থেকে দিন অর্জন করা যায়, আমরা মনে করি ফেসবুক থেকে দিন অর্জন করা যায়, আমরা মনে করি এই টেলিভিশনের লেকচারারদের থেকে দিন অর্জন করা যায়। অনেক ওলামা মাশায়েখ আছেন, আমাদের যে হযরত এখানে উপস্থিত আছেন ইনি সহ আরো যত বড় বড় ওলামা মাশায়েখ আছেন, যারা টেলিভিশন চ্যানেল থেকে দূরে থাকেন, যারা ইউটিউব চ্যানেল থেকে দূরে থাকেন, যারা ফেসবুক ইন্টারনেট থেকে দূরে থাকেন, এরকম অনেক ওলামা মাশায়েখ আছেন যাদের সামনে এই সমস্ত ইউটিউবারদেরকে আর এই লামাসারি শায়েখদেরকে যদি আপনি সকলকে একসঙ্গে উপস্থিত করেন, এই সমস্ত ওলামা মাশায়েখদের এলেমের সাগরের সামনে তারা ভেসে যাবে। মুসলমান ভাইরা আমার, আমরা একটু দেখি বুখারী শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 16 কিতাবুল ইলমের এই জায়গাতে বুখারী শরীফ প্রথম খণ্ডে কিতাবুল ইলম 16 নম্বর পৃষ্ঠা, এখানে ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, যার ব্যাপারে আল্লাহ পাক মঙ্গলের ইরাদা করেন তাকে দ্বীনের বুঝ দান করেন, দ্বীনের ইলম দান করেন। যার ব্যাপারে আল্লাহ পাক মঙ্গলের ইরাদা করেন তাকে মেম্বার বানান, চেয়ারম্যান বানান, কমিশনার বানান, এমপি বানান, মন্ত্রী বানান, এরকম কোনো কথা নেই। জাতিসংঘের মহাসচিব বানান, এরকম কোনো কথা নেই। কথা আছে যার ব্যাপারে আল্লাহ পাক মঙ্গলের ইরাদা করেন তাকে দ্বীনের ইলম আর দ্বীনের বুঝ দান করেন। এরপরের কথাটাই আপনি এখানে স্পষ্ট অক্ষরে লেখা পাবেন, ওয়া ইন্নামাল ইলমু বিত-তাআল্লুম, ইলম ওইটা গ্রহণযোগ্য যেটা ওস্তাদের থেকে শিখিয়ে অর্জন করা হয়। অতএব ওস্তাদের থেকে শেখা ছাড়া বইপত্র পড়ে আর এই সমস্ত শায়েখদের থেকে শুনে ইউটিউব চ্যানেল দেখে আমরা যে জ্ঞান অর্জন করছি, জ্ঞান অর্জন করার এটা তরিকা না। জ্ঞান অর্জন করার তরিকা হলো সরাসরি ওলামা মাশায়েখদের থেকে শিক্ষা অর্জন করে জ্ঞান অর্জন করতে হয়। মুসলমান ভাইরা আমার, একমাত্র মুসলমানদের এই বৈশিষ্ট্য যে তারা তাদের নবীর কথা এবং কাজগুলো সনদ সহ মুখস্থ রেখেছে। আমরা বুখারী শরীফ প্রথম খণ্ড পড়েছি মাওলানা নাসির আহমদ খান সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কাছে, দ্বিতীয় খণ্ড পড়েছি মাওলানা আব্দুল হক আযমি সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কাছে, তারা দুজন পড়েছেন শেখুল ইসলাম হোসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহর কাছে, তিনি পড়েছেন হযরত শেখুল হিন্দ রাহমাতুল্লাহর কাছে, তিনি পড়েছেন কাসেম মাহমুদ রাহমাতুল্লাহর কাছে। এইভাবে যাইতে যাইতে আমরা আল্লাহ নবী পর্যন্ত সনদ পৌঁছায় দিতে পারবো। তোমরা যারা বাংলা বইপত্র পড়ো, বাংলা বইপত্র পড়ে আজকে বড় বড় লেকচার দাও, ওলামা মাশায়েখদের সাথে এসে ঝগড়া বাঁধাও, তোমাদের এলেমের তো কোনো সনদ নাই। সনদ ছাড়া তো কোনো এলেম গ্রহণযোগ্য হতে পারে না। তো মুসলমান ভাইরা আমার, আমি বলতেছিলাম মাযহাব কি জিনিস। আমাদের এই বন্ধুরা মাযহাবকে নিয়ে দাঁড় করাইছে কোরআন হাদিসের বিরুদ্ধে। মাযহাব মানে হলো কোরআন হাদিসের ব্যাখ্যা। মাযহাব মানে কি? কোরআন হাদিসের বাইরের কোনো কথা মাযহাবে নাই। মাযহাব মানে হলো কোরআন হাদিসেরই ব্যাখ্যা। সহজ উদাহরণ দিয়ে আমরা বুঝবো, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক হিসেবে দিয়েছেন ধান গাছে ধান, গম গাছের মধ্যে গম দিয়েছেন রিজিক হিসেবে। আমরা কি ধান গাছে ধান মুখ লাগাইয়া চাবাইয়া খাই? গম গাছে মুখ লাগাইয়া গম চাবাইয়া খাই? আচ্ছা, আমরা খাই ভাত আর রুটি। তাহলে ধান গাছ থেকে কিছু লোক ধানকে পৃথক করেছে, গম গাছ থেকে কিছু লোক গমকে পৃথক করেছে, আবার সেই ধান থেকে চাউলকে পৃথক করেছে, চাউলকে আবার ভাত বানিয়েছে। আবার কিছু ভাইয়েরা এরকম গম গাছ থেকে গমকে পৃথক করেছে,
গম থেকে আবার আটাকে পৃথক করেছে, এই আটার থেকে আবার রুটি তৈরি হয়েছে। রুটি আর ভাত আমাদের সামনে তৈরি করে দেয় কোনো বাবুর্চি অথবা আমাদের মা অথবা আমাদের বোন অথবা আমাদের স্ত্রী অথবা আমাদের ভাবি অথবা অন্য কেউ, কোনো বাবুর্চি আমাদের সামনে ভাত আর রুটি তৈরি করে দেয়। তাহলে আমরা যারা ভাত আর রুটি খাই, যারা ভাত রুটি তৈরি করে, তাদেরকে আমরা রিজিক দাতা মানি না আল্লাহকে? আমাদের লামাজ শ্রেণীর সাহেব বন্ধুরা তারা বলে ভাত আর রুটি খায় না, গম গাছে মুখ লাগাইয়া গম খায় আর ধান গাছে মুখ লাগাইয়া ধান খায় বলে। তো ধান গাছে মুখ লাগাইয়া ধান না খাইলে, গম গাছে মুখ লাগাইয়া গম না খাইলে, ভাত আর রুটি খাইলে, যদি যারা ভাত রুটি তৈরি করে তাদেরকে রিজিক দাতা মানা হয় না, আল্লাহকেই যদি রিজিক দাতা মানা হয়, তাহলে আল্লাহ তাআলা দিয়েছেন কোরআন, রাসূল দিয়েছেন হাদিস। এই কোরআন আর হাদিস থেকে ভাত আর রুটির মতো নির্যাস বের করে নামাজের ফরজ কয়টা, নামাজের ওয়াজিব কয়টা, নামাজের ভঙ্গের কারণ কয়টা, নামাজের মাকরুহ কয়টা, তারপরে রোজার ফরজ কয়টা, রোজা ভঙ্গের কারণ কয়টা, ওযুর ফরজ কয়টা, ওযু ভঙ্গের কারণ কয়টা, এরকম নির্যাস বের করে ভাত আর রুটির মতো যারা আমাদের সামনে তৈরি করে দিয়েছেন, তাদের কৃতজ্ঞতা আদায় করে সেগুলো আমল করা উচিত, তাদের বিরোধিতা করা উচিত নয়। মুসলমান ভাইরা আমার, একটা মাসলা আমি আপনাদেরকে দেখাবো, যেহেতু হুজুর চলে আসছেন বয়ান করবেন, একটা মাসলা আমি প্রমাণ হিসেবে দেখাবো, যেহেতু আমাদের মধ্যে বিভ্রান্তির ছড়াছড়ি। আমাদের এ সকল বন্ধুরা বলেন, আসুন আমরা সহিহ হাদিস মোতাবেক নামাজ পড়ি, আসুন আমরা সহিহ হাদিস মোতাবেক নামাজ পড়ি, আসুন আমরা বুখারী শরীফের হাদিস মোতাবেক নামাজ পড়ি। আচ্ছা, বুখারী শরীফের হাদিস মোতাবেক, সহিহ হাদিস মোতাবেক নামাজ তারা বেশি পড়ে, আমরা না তারা? এটার একটা প্রমাণ আমি দেখাবো। নামাজের মধ্যে যেহেতু হাতে গোনা 4 থেকে 5টা মাসলাকে কেন্দ্র করে তারা এই সমস্ত স্লোগান দেন। 1 নম্বর হলো, পুরুষরা হাতটা কোথায় বাঁধবে, বুকের উপরে না নাভির নিচে? এই একটা মাসলা। ইমামের পিছনে মুক্তাদি সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে নাকি হবে না, এই এক মাসলা। এরপরে রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় রফউল ইয়াদাইন করতেই হবে না, না করলেও চলবে, এক মাসলা। এরপরে আমিন জোরে বলা আস্তে বলার মাসলা। 4টা। রমজান মাস আসলে আরেকটা মাসলা বৃদ্ধি পায়, এটা হলো তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত। ইদানিংকালে, এটা পুরাতন লামাজীদের মধ্যে ছিল না, ইদানিংকালে আরেকটা মাসলা বৃদ্ধি পেয়েছে, নামাজের মধ্যে 2.5-3 ফিট পা সরাইয়া নামাজে দাঁড়ানো আছে না নাই? এর মধ্যে একটা মাসলা আমি প্রমাণ হিসেবে পেশ করবো, যাতে করে আপনারা বুঝতে পারেন যে বাকি মাসলাগুলো এরকম। একটা মাসলা, নামাজের প্রথম মাসলা হলো হাত বাঁধা, ঠিক না? হাতটা প্রথমে বাঁধবেন, কোথায় বাঁধবেন? মাথার উপরে না নাভির নিচে না বুকের উপরে? কোথায় বাঁধবেন? কোথাও না কোথাও বাঁধতে হবে, ঠিক না? সূরা ফাতিহা পড়ার সিরিয়াল একটু পরে, রফউল ইয়াদাইনের সিরিয়াল একটু পরে, আমিনের সিরিয়াল পরে। কাজে হাত বাঁধা নিয়ে আমি সংক্ষিপ্ত একটু আলোচনা করি। চলুন, হাত বাঁধার আমলটা হাদিসের মধ্যে কি অবস্থান, কার আমলে, এটা একটু দেখে নিই। আমাদের যে সকল বন্ধুরা স্লোগান দেন, আসুন আমরা সহিহ হাদিস মোতাবেক নামাজ পড়ি, আসুন আমরা বুখারী শরীফের হাদিস মোতাবেক নামাজ পড়ি। আমাদের এ সকল বন্ধুরা, পুরুষদের হাত বাঁধা নিয়ে আমি বলছি, নারীদের হাত বাঁধা নিয়ে কোনো দ্বিমত ইসলামের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো সময়ই ছিল না। ছিল? কোনো সময় ছিল না। এক লামাজ সাহেব আমাদের জিগায়, তো হুজুর আপনারা বলেন নারীদের বুকের উপরে হাত বাঁধার ব্যাপারে ইজমায়ে উম্মত প্রতিষ্ঠিত হয়েছে, কবে ইজমা হয়েছে? আমি বললাম, ভাই তোমারে আমি নরক টাটকা ইজমা দেখাই দিই, তোমাদের মহিলারা কোথায় হাত বাঁধে? বলছে হুজুর বুকের উপর। বলে হানাফি মহিলারা কোথায় হাত বাঁধে? বলছে বুকের উপর। শাফি মহিলারা কোথায় হাত বাঁধে? বলছে বুকের উপর। মালিকি মহিলারা কোথায় হাত বাঁধে? বুকের উপর। হাম্বলি মেয়েরা কোথায় হাত বাঁধে? বলছে বুকের উপর। শিয়ারা কোথায় হাত বাঁধে? বলছে বুকের উপর। কাদিনীরা কাফের, তারপরেও তাদের মেয়েরা যখন নামাজ পড়ে হাত কোথায় বাঁধে? বলছে বুকের উপর। একমাত্র আমি দেখলাম ওই হিজবুস শয়তানের একটা সেলিম আছে, এর দলের মেয়েরা হাত বাঁধে নাভির নিচে। হিজবুস শয়তান আপনাদের এলাকা আছে নাকি? আল্লাহ পাক হেফাজত করেন। এই বলে হ্যাঁ সব মহিলারাই তো হুজুর বুকের উপরে হাত বাঁধে। বললাম ইজমার জন্য আর কি লাগে? ইসলামের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত সমস্ত উম্মত একমত, নারীরা বুকের উপরে হাত বাঁধবে, আর এটা তাদের জন্য আস্থার সতরের জন্য বেশি উপযুক্ত। পুরুষরা কোথায় হাত বাঁধবে এটা নিয়ে দ্বিমত। আমাদের কিছু বন্ধুরা বলেন বুকের উপরে, আর অনেক মুসলমানেরা বলেন নাভির নিচে। আমি কোনোদিন বলতে শুনি নাই যারা নাভির নিচে হাত বাঁধে তারা বলছে যারা বুকের উপরে হাত বাঁধে তাদের নামাজ হয় না, এই ধরনের বক্তব্য আমি কোনোদিন কোনো হানাফি ভাইকে বলতে শুনি নাই। কিন্তু যারা বুকের উপরে হাত বাঁধে তারা বলে যারা নাভির নিচে হাত বাঁধে তাদের নামাজ হয় না, চুক্তি তাদের নামাজ সহিহ হাদিস মোতাবেক হয় না, এই জন্য তাদের নামাজ হয় না। নাউযুবিল্লাহ। আমি আজকে ওলামায়ে কেরামের সামনে, এই আম জনতার সামনে বলছি,
যারা বুকের উপরে হাত বাঁধে, পুরুষদের বুকের উপর হাত বাঁধা সংক্রান্ত কোনো হাদিস বুখারী শরীফের মধ্যে নাই। বুখারী শরীফ আমার সঙ্গে আছে, এই দেখুন বুখারী শরীফ। বুখারী শরীফের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এটা হলো মেইন বুখারী শরীফ। আমাদের কিছু ভাই আছেন তারা বুখারী 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 চিৎকার করেন, কিন্তু যখন হাদিস দেখাইতে বলবেন হাদিসের কোনো কিতাব দেখাইতে পারে না, যা দেখায় কতগুলো বাংলা বই। কথা ঠিক? একজন বলে বাংলা বই থেকে হাদিস শিখছে, এখন ওযু করার সময় দোয়া পড়তেছে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। বাংলা বই দেখে হাদিস পড়ছে, হাদিস পড়ে ওযু করার সময় এই দোয়া পড়ে। তার ভেলেন একটা শুনছে, কই ভাই আপনি কি করতেছেন, তিনি কি দোয়া করতেছেন? আমি তো বুখারী শরীফ দেখেই করতেছি। বুখারী শরীফের মধ্যে কিতাবুল ওযুতে বাবুত তাসমিয়া, এই ওযুর আগে দিয়ে বিসমিল্লাহ পড়ার এই মাসলাটা প্রথম খণ্ডের 26 নম্বর পৃষ্ঠায় ইমাম বুখারী রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন। তবে বিসমিল্লাহ বলা সহিহ কোনো হাদিস ওনার শর্ত মোতাবেক পান নাই। তো বাবুত তাসমিয়া আলা কুল্লি হাল ওয়া ইনদাল বাকা, এই যে একটা বাব কায়েম করছেন, জেমার সময় বিসমিল্লাহ বলার হাদিসটা আবার বড় সহিহ। এখন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তো লামাযাবি ছিলেন না, তিনি তো মাযহাবপন্থী ছিলেন। আচ্ছা, ইমাম বুখারী যে মাযহাব মানতেন এটিকে আপনাদের স্বীকার করতে অসুবিধা হচ্ছে? লামাযাবি বন্ধুদের লেখা কিতাব আছে আল হিদ্দা ফি যিকরি সিহাহি সিত্তা, আল হিদ্দা ফি যিকরি সিহাহি সিত্তা, দেখাইতে দেখাইতে শেষ হয়ে গেল কিতাবই। এই কিতাবটার লেখক আল হিদ্দা ফি যিকরি সিহাহি সিত্তার লেখক নওয়াব সিদ্দিক হাসান খান কিন্নুজি, 1307 হিজরিতে তার ওফাত। 1307 হিজরিতে ওফাত। তিনি তার এই বইয়ের 281 নম্বর পৃষ্ঠায় লিখছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শাফি মাযহাব মানতেন, ইমাম নাসাই মাযহাব মানতেন, লিখছেন 293 পৃষ্ঠায়, ইমাম মুসলিম মাযহাব মানতেন, লিখছেন 228 পৃষ্ঠায়। এইরকম ভাবে শাইখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হাম্বলী মাযহাব লিখছেন 300 পৃষ্ঠায়। সমস্ত হাদিসের কিতাব লেখকরা এবং ব্যাখ্যাকারগণ মাযহাব মানতেন, লিখছে তাদের লেখক নওয়াব সিদ্দিক হাসান খান কিন্নুজি আল হিদ্দা ফি যিকরি সিহাহি সিত্তার মধ্যে। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যেহেতু মাযহাব মানতেন, এই ইজতিহাদ মানতেন, কিয়াস মানতেন, তিনি কিয়াস করে ওই স্ত্রী সহবাসের বিসমিল্লাহ দিয়া ওযুর শুরুর বিসমিল্লাহ প্রমাণ করছে। তবে এই বিসমিল্লাহ সেই বিসমিল্লাহ নয়। আর এইটা বুঝতে হলে ওস্তাদের কাছে হাদিস পড়তে হয়, নিজে নিজে পণ্ডিত হইলে হাদিস শেখা যায় না। মুসলমান ভাইরা আমার, আমি বলতেছিলাম বুখারী শরীফের আদ্য প্রান্ত কোথাও বুকের উপরে হাত পাতার কোনো হাদিস নেই। বুখারী শরীফ পাচ্ছেন, আরো যত হাদিসের কিতাব আছে, কোন কিতাবের মধ্যে সহিহ সনদে এমন একটা হাদিস যেই হাদিসের সনদের মধ্যে কোনো দুর্বলতা নেই, এরকম কোনো হাদিস নেই বুকের উপরে হাত বাঁধার সপক্ষে। যা আছে সব দুর্বল। তাদের সবচেয়ে মজবুত দলিলটা কোথায় আছে তাদের নিজেদের জানা আছে কিনা তাও সন্দেহ। সহিহ ইবনে খুজাইমা শরীফ, ইবনে খুজাইমা শরীফ আমার সঙ্গে আছে, আমি দেখাই। এই কিতাবের 1 নম্বর খণ্ডের এই সবুজ কালারের এই কিতাবটা, এটা অরিজিনাল কিতাব, খরচেপ করা কিতাব না। 1 নম্বর খণ্ডে 207 নম্বর পৃষ্ঠা 479 নম্বর হাদিস, এইখানে বুকের উপরে হাত বাঁধার কথা উল্লেখ রয়েছে। অবিহি قال اخبرنا ابو موسى قال اخبرنا مؤمر قال اخبرنا سفيان عن عاصم بن كليب عن ابيه عن وائل بن حجر رضي الله تعالى عنه قال صليت مع رسول الله صلى الله عليه وسلم ووضع له اليمنى على يده اليسرى على صدره। হযরত ওয়াইল ইবনে হুজর বলেন, আমি আল্লাহ রাসূলের সঙ্গে নামাজ পড়েছি, আল্লাহ রাসূল নিজের ডান হাতটা বাম হাতের উপর রেখেছেন বুকের উপর। কোথায়? বুকের উপর। তাই বুকের উপরে হাত বাঁধার হাদিস আছে না? আমাদের কিছু হানাফি ভাইয়েরা অতিরঞ্জিত করে বলে বুকের উপরে হাত বাঁধার হাদিস নাই। এটা ঠিক না, হাদিস আছে, তবে বুখারী শরীফে নাই। হাদিস আছে, তবে কোনো সহিহ হাদিস নাই। এই হাদিসটা কি? এটা সহিহ, এটা দুর্বল। এখন আপনারা বলতে পারেন, হুজুর আপনি এই হাদিসের উপর আমল করেন না, আপনি তো দুর্বল বলবেনই। ভাই আমি দুর্বল বলবো না, এই হাদিসটা, এই হাদিস আসলে কি আল্লাহর নবীর কথা হিসেবে দুর্বল হয়? হাদিস দুর্বল হয় কখন? রাবিয়ার সূত্র যদি দুর্বল হয় তখন। তো এই হাদিসটা বর্ণিত আছে যে সনদে, তার মধ্যে একজন রাবি আছেন, তার নাম মুহাম্মদ বিন ইসমাইল। এই মুহাম্মদ বিন ইসমাইল দুর্বল। এটা আমি যদি বলি, ওনারা বলবেন যে আপনাদের কিতাব থেকে আপনারা বলতেছেন, এই জন্য তাদের কিতাব থেকে আমি হাওলা দেব। তাদের একজন অত্যন্ত মান্যবর আছেন নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি, তার লিখিত কিতাব সিলসিলাতুল আহাদিস যায়িফা ওয়াল মাওদুআ
সৌদি আরবের রিয়াদ থেকে ছাপা এই কিতাব আমার সাথে আছে, এই লাল কালারের কিতাব। এর 1 নম্বর খণ্ডের 211 পৃষ্ঠায়, 2 নম্বর খণ্ডের 293 পৃষ্ঠায়, 3 নম্বর খণ্ডের 227 পৃষ্ঠায়, 4 নম্বর খণ্ডের 455 নম্বর পৃষ্ঠায় শেখ আলবানী রাহমাতুল্লাহ আলাইহি বুকের উপরে হাত বাঁধার এই বর্ণনাকারীকে অত্যন্ত দুর্বল বলেছেন। দেখুন তার কিতাব থেকেই, এটা হলো 1 নম্বর খণ্ড 211 পৃষ্ঠায় তিনি বলেছেন, মুহাম্মদ ইবনে ইসমাঈল কাসীরুল খাতা, মুহাম্মদ ইবনে ইসমাঈল কথাবার্তায় সত্যবাদী হইলেও হাদিস বর্ণনার ক্ষেত্রে অত্যন্ত বেশি ভুল করতেন। দ্বিতীয় খণ্ডের 293 নম্বর পৃষ্ঠার মধ্যে শেখ আলবানী রাহমাতুল্লাহ আলাইহি বুকের উপরে হাত বাঁধার এই বর্ণনাকারী সম্পর্কে বলেন, মুহাম্মদ ইবনে ইসমাঈল ফাইন্নাহু দাঈফুন লিসুইহি ওয়া কাসরাতি খাতাইহি, মুহাম্মদ ইবনে ইসমাঈল দুর্বল, তার স্মরণ শক্তি খারাপ হওয়ার কারণে, খুব বেশি ভুল করার কারণে। এরপরে এটা হচ্ছে তৃতীয় খণ্ড, তার 227 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন, তৃতীয় খণ্ড 227 পৃষ্ঠা, ওয়াল মুহাম্মদ হাদা দাঈফুল লিসুই হিফজিহি, এই মুহাম্মদ দুর্বল, তার স্মরণ শক্তি খারাপ হওয়ার কারণে। চতুর্থ খণ্ডের 455 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি বলেন বুকের উপরে হাত বাঁধার এই হাদিস সম্পর্কে, চতুর্থ খণ্ড 455 নম্বর পৃষ্ঠা, ওয়াহাদা ইসনাদুন দাঈফুন ইল্লাতুল মুহাম্মদ হাদা, এই সূত্র দুর্বল, তার কারণ এই মুহাম্মদ। তাহলে বুকের উপরে হাত বাঁধার এই বর্ণনাকারীকে দুর্বল আমরা বলেছি না তাদের নাসিরউদ্দিন আলবানী বলেছেন? নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে তাদের মূল্যায়ন সালাত সম্পাদনের পদ্ধতি সিফাতু সালাতিন নবীর যেটা বঙ্গানুবাদ তারা তাওহীদ পাবলিকেশন থেকে বের করেছে, এই সিফাতু সালাতিন নবীর বঙ্গানুবাদের মধ্যে ভূমিকায় তারা লিখছে নাসিরউদ্দিন আলবানীকে তারা লেখে 1000 বছরেরও বেশি কাল ধরে হাদিস শাস্ত্রের দেখিপথ হয়নি, তিনি 20 শতাব্দীতে তা করার তৌফিক লাভ করেন, মানে 1000 বছরের মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিস। আর তিনি বললেন বুকের উপরে হাত বাঁধার এই বর্ণনাকারী দুর্বল। এই বুকের উপরে হাত বাঁধার সবচেয়ে মজবুত হাদিস এটা আমার জানা মতো, তাদের ঝুলিতে এর চেয়ে মজবুত আর কোনো হাদিস নেই। এই মজবুত হাদিসটার এই দশা, তাইলে বাকিগুলোর কি অবস্থা আপনারা সহজেই অনুমান করতে পারেন। মুসলমান ভাইরা আমার, বুকের উপরে হাত বাঁধার সবচেয়ে মজবুত হাদিসটার এই অবস্থা। এক লোকের বলে 10টা ছেলে ছিল, তার মধ্যে যেটা সবচেয়ে ভালো, এটা যখন পেশাব আসতো গাছের মাথায় উঠে মানুষের মাথায় পেশাব করতো, এটা সবচেয়ে ভালোটার অবস্থা। বাকিগুলোর অবস্থা আপনারাই চিন্তা করবেন। আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, হুজুর তাইলে নাভির নিচে হাত বাঁধার হাদিস এটা কি সহিহ? তো চলুন আমরা বুখারী শরীফ থেকে দেখি। বুখারী শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 159, বুখারী শরীফ 1 নম্বর খণ্ডের 159 নম্বর পৃষ্ঠা, এটা হচ্ছে মেইন কিতাবের। আর আমাদের এই বন্ধুরা অনেক সময় বলেন যে এগুলো দেওবন্দি ছাপা, এজন্য আমি আজকে ওনাদের ছাপা কিতাব নিয়ে এসেছি তাওহীদ পাবলিকেশন থেকে, যে বুখারী শরীফকে তারা ছেপেছে তাওহীদ পাবলিকেশন থেকে। এই যে নীল কালারের কিতাব সহিহুল বুখারী, তাদের ছাপার এই কিতাবটার মধ্যে 579 নম্বর পৃষ্ঠা আছে প্রথম খণ্ডে। আমি তাদের এখান থেকেই পড়ি, ওয়া ওয়াজা আলিয়ুন রাদিয়াল্লাহু আনহু কাফফাহু আলা রুসবিল আইসারি, অনুবাদ করেছেন তারাই। আলী রাদিয়াল্লাহু আনহু সালাতে সাধারণত তার ডান হাতের পাঞ্জা বাম হাতের কবজির উপর রাখতেন। ডান হাতের পাঞ্জা বাম হাতের কবজির উপরে রেখে ছেড়ে দেন, দেখেন যায় কোথায়? কোথায় যাবে ভাই? নাভির নিচে। নাভির নিচে। এইটাই হলো বুখারী শরীফের হাদিস মোতাবেক হাত বাঁধার স্থান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস আরো যদি পরিষ্কার দেখতে চান, দেখতে পাবেন ইমাম বুখারী রাহমাতুল্লাহর উস্তাদের লেখা কিতাব মুসনাদে আহমদ খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 222 হাদিস নম্বর 875, মুসনাদে আহমদ সোহাইব আরনাউত রাহিমাহুল্লাহ তাহকিক সহ এখন সেপে এসেছে 52 খণ্ডে। তার এই 52 খণ্ডের 2 নম্বর খণ্ডের 222 নম্বর পৃষ্ঠার 875 নম্বর হাদিসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটা উল্লেখ আছে। عن علي رضي الله عنه قال إن من السنة في الصلاة وضع الكف على الكف تحت السرة, নিশ্চয়ই নামাজের মধ্যে সুন্নত হলো এক হাতের তালু আর এক হাতের তালুর পিঠের উপরে রাখা, তাহতা সুররা, তাহতা মানে নিচে, সুররা মানে নাভি, নাভির নিচে। চলুন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আরো একজন ওস্তাদের কিতাব আমরা দেখি, মুসান্নাফ ইবনে আবি শাইবা। ইমাম বুখারী রাহমাতুল্লাহর জন্ম 194 হিজরিতে, এই লেখকের জন্ম 159 হিজরিতে। ইমাম বুখারী রাহমাতুল্লাহর ইন্তেকাল 256 হিজরিতে, এই লেখকের ইন্তেকাল 235 হিজরিতে। ইমাম আবু বকর ইবনে আবি শাইবা তার লিখিত কিতাব মুসান্নাফ ইবনে আবি শাইবা 3 নম্বর খণ্ডের 320 নম্বর পৃষ্ঠা 3959 নম্বর হাদিসে বলেন, وبه قال حدثنا وكيع عن موسى بن عمير عن علقمة بن وائل بن حجر عن أبيه رضي الله تعالى عنه قال رأيت النبي صلى الله عليه وسلم, তিনি বলেন হযরত ওয়াইল ইবনে হুজর, আমি আল্লাহর নবীকে দেখেছি, ওয়াজা ইয়ামিনাহু আলা শিমালিহি ফি সালাতি তাহতা সুররাতি, যে আল্লাহর নবী নিজের ডান হাতকে বাম হাতের উপর রেখেছেন, ফিস সালাত নামাজের মধ্যে, তাহতা সুররাতি, তাহতা মানে নিচে, সুররা মানে নাভি, তার মানে নাভির নিচে। এই সনদের মধ্যে কোনো দুর্বলতা কিয়ামত পর্যন্ত কেউ দেখাইতে পারবে না। বিশুদ্ধ হাদিস দ্বারা, বুখারী শরীফের হাদিস দ্বারা নাভির নিচে হাত বাঁধা এটা প্রমাণিত হয় নাকি হয় না? বুকের উপরে হাত বাঁধার কোনো সহিহ হাদিস নাই, বুখারী শরীফের কোনো হাদিস নাই।
একটু তিরমিজি শরীফ প্রথম খণ্ডের 59 নম্বর পৃষ্ঠা আমরা দেখি, হাদিস বুঝতে গেলে হাদিসের রাবীদের জীবনী জানতে হয় এবং হাদিসের কিতাবের লেখকদের জীবনী জানতে হয়। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ ইন্তেকাল 279 হিজরিতে। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তার তিরমিজি শরীফ প্রথম খণ্ডের 59 নম্বর পৃষ্ঠা পুরা মুসলিম উম্মার আমল উল্লেখ করেছেন। হাত পাতার ক্ষেত্রে পুরা মুসলিম উম্মার আমল কি ছিল তিনি এখানে দুইটা আমল উল্লেখ করেছেন। একটা হলো রাআবাতু মান ইয়াযাহুমা ফাওকা সুররাতি ওয়া রাআবাতু মান ইয়াযাহুমা তাহতা সুররা। এই জামাতের এক জামাত ওলামায়ে কেরামের অভিমত ছিল যে নাভির উপর, সরাসরি নাভির উপর হাত বাঁধবে, আর এক জামাতের অভিমত ছিল নাভির নিচে, বুকের উপরের কোনো কথা উল্লেখ নাই। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ ইন্তেকাল কত হিজরি বললাম? 279 হিজরি। তার মানে তৃতীয় শতাব্দীর শেষ প্রান্ত পর্যন্ত এই উম্মতের মধ্যে বুকের উপরে হাত বাঁধার কোনো প্রচলনই ছিল না, কোনো প্রবক্তাই ছিল না ইমাম তিরমিজির তাহকিক মোতাবেক। মুসলমান ভাইরা আমার, এই জন্য ইসহাক ইবনে রাহওয়াই রাহমাতুল্লাহি আলাইহি ইমাম বুখারীর সুপ্রিয় এই ওস্তাদ বলেছেন, নাভির নিচে হাত বাঁধার এই আমলটা দলিলের দিক থেকেও মজবুত, বিনয় প্রকাশেরও বেশি উপযুক্ত। বিনয় প্রকাশেরও, কেউ যদি বুকের উপরে হাত বাঁধে বিনয় প্রকাশ পায় না, মনে হয় বাহাদুরি দেখাতে এসেছে, কিন্তু নাভির নিচে হাত বাঁধলে বিনয় প্রকাশ পায়। আমি একটা পেপারে দেখেছি, এক জুনিয়র অফিসার সিনিয়র অফিসারের সামনে বুকের উপরে হাত বেঁধে দাঁড়িয়েছিল, সকোজ করতে পারে, বেটা বেয়াদব, সাহস কত আমার সামনে বুকের উপরে হাত বেঁধে দাঁড়ায় থাকে। তাই বোঝা যায় বুকের উপরে হাত বাঁধলে বিনয় প্রকাশ পায় না। আমি বিনয়ের সাথে একটা কথা আরোপ করি, আমাদের যে সকল বন্ধুরা বুকের উপরে হাত বাঁধেন আর নাভির নিচে হাত যারা বাঁধে তাদেরকে বলেন আপনাদের নামাজ সহিহ হাদিস মোতাবেক হয় না, বুখারী শরীফের হাদিস মোতাবেক হয় না। সহিহ হাদিসের এবং বুখারী শরীফের স্লোগান যারা মুখে আওয়ান, তাদেরকে বিনয়ের সাথে আমি একটা কথা আরোপ করতে পারি না যে ভাই আপনারা তো খুব বুখারী শরীফ আর সহিহ হাদিসের স্লোগান দেন, নামাজের প্রথম মাসলাতেই তো বুখারী শরীফ আপনাদের সাথে নাই, সহিহ হাদিস আপনাদের সাথে নাই। যাদের নামাজ বুখারী শরীফের বাইরের হাদিস দিয়ে শুরু হয়, যাদের নামাজ একটা যঈফ আর দুর্বল হাদিস দিয়ে শুরু হয়, বুখারী শরীফের স্লোগান তাদের মুখে মানায় না, সহিহ হাদিসের স্লোগান তাদের মুখে মানায় না। পক্ষান্তরে আপনারা যাদেরকে বলেন তাদের নামাজ সহিহ হাদিস মোতাবেক হয় না, তাদের নামাজের প্রত্যেকটা মাসলা আপনাদের চেয়ে আরো বেশি মজবুত দলিলে আদায় হয়। ও যুবকেরা, ও ময়মনসিংহের সাধারণ জনতা, আমি আপনাদেরকে একটা কথা বিনয়ের সাথে আরোপ করব, কেউ আপনাকে যদি বলে আপনার কান সিল আর কাকে নিয়ে গেছে, আপনি সিল আর কাকের পিছনে দৌড়ানোর আগে কানে হাত দিয়ে একটু দেখবেন আপনার কান আছে না নাই, তারপরে দৌড়াবেন। যারা স্লোগান দিচ্ছেন সহিহ হাদিস অনুযায়ী নামাজ পড়ার, তার চেয়ে বেশি মজবুত দলিলে আপনারা নামাজ আদায় করেন। আজকে মাওলানা নজরুল ইসলাম কাসেমী সাহেব বাংলাদেশে ইসলামের আগমনের ইতিহাস শোনাচ্ছিলেন যখন আমি এখানে গাড়ি নিয়ে প্রবেশ করি। বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রত্যন্ত একটা জেলা আছে, নাম হলো লালমনিরহাট জেলা, নাম শুনছেন? সেখানে হারানো মসজিদ নামে একটা মসজিদের সন্ধান পাওয়া গেছে। বাইতুল মুকাদ্দাসের ইমাম সাহেব এসেছেন সেখানে, বাইতুল মুকাদ্দাসের ইমাম সাহেব, আমি নিজে সেখানে গিয়েছি, মাওলানা মহিউদ্দিন খান সাহেব রহমতুল্লাহ আলাইহি গিয়েছেন। 69 হিজরি সন সেখানে লেখা শিলালিপি পাওয়া গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরা কালেমা সেখানে লেখা আছে। 69 হিজরি সনে এই মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশে যদি একটি মসজিদ 69 হিজরি সনে প্রতিষ্ঠিত হয়, তার মানে হলো এদেশে ইসলামের আগমন ঘটেছে সাহাবায়ে কেরামের স্বর্ণযুগে। এই সাহাবায়ে কেরামের যুগে এদেশে যে ইসলাম এসেছে, এদেশের মানুষ সেই 1000 বছর থেকে নামাজ পড়ে, এইটা কোনো সাহাবায়ে কেরামের নামাজের ব্যতীত, আল্লাহ রসুলের নামাজ ব্যতীত অন্য কিছু হতে পারে না। কাজেই কেউ স্লোগান দিলে তার কথা মানবেন না, বরং আপনি যেই নামাজ পড়েন বা 1000 বছর ধরে আমাদের দেশের মুসলমানরা যে নামাজ পড়ছে, আমরা যে নামাজ পড়ি, তার প্রত্যেকটা মাসলা তাদের চেয়ে মজবুত দলিলে প্রমাণিত। আমি একটা কথা আলোচ করেছি, সাহাবায়ে কেরামকে যারা মানে না তারা হকপন্থী হতে পারে না। এবং খুতবার মধ্যে এই হাদিস শরীফকে আমি পড়েছিলাম বুখারী শরীফের 1 নম্বর খণ্ডের 99 নম্বর পৃষ্ঠায়। তারা বলে সাহাবীদের মতো নামাজ পড়লে নামাজ হবে না, সাহাবীদেরকে মানা যাবে না। আমি হাদিস থেকে প্রমাণ করেছি সাহাবীদেরকে যারা মানে না তারা হকপন্থী হতে পারে না। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, যদি সাহাবীদের মতো ঈমান আনে তাই সেই হেদায়েত প্রাপ্ত, আর যারা সাহাবীদের মতো ঈমান আনে না তারা গোমরাহ, তারা পথভ্রষ্ট। এই বুখারী শরীফের এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন, শুধু অনুবাদটা করে দিই, প্রথম খণ্ডের 99 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইন, ইত্তাম্মু বি ওয়াল ইয়াত্তাম্মা বিকুম মান বা'দাকুম। আমি খুতবার মধ্যে হাদিসটি পড়েছিলাম,
সাহাবীদেরকে লক্ষ্য করে আল্লাহ নবী বলেছেন, তোমরা আমাকে অনুসরণ করো, তোমাদের পরবর্তীতে যারা আসবে তারা যেন তোমাদেরকে অনুসরণ করে নামাজ পড়ে। কাজেই আমরা সাহাবীদের মতো নামাজ পড়লে নামাজ হবে না যারা বলে, তারা আস্ত পথভ্রষ্ট এবং অজ্ঞতা বশত তারা এই সমস্ত কথা বলে। সাহাবীদেরকে যারা মানে না তারা কোনোদিন হকপন্থী হতে পারে না। আল্লাহ নবী বলেছেন ৭৩ ফিরকা হবে, একমাত্র নাজাত ফিরকা তারা যারা নবীর আদর্শ এবং সাহাবায়ে কেরামের আদর্শকে ফলো করে। যারা নবীকে বলে শরীয়তের ব্যাপারেও ভুল করেন তারা হকপন্থী হতে পারে না। যারা সাহাবীদের কথা মানা যাবে না বলেন তারা হকপন্থী হতে পারে না। আমাদের সাথে দু একটা মাসলার মধ্যে দ্বন্দ্ব না, মূল দ্বন্দ্ব আকীদাতে। এই কথাগুলো আমাদেরকে স্মরণ রাখতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অসংখ্য অগণিত শুকরিয়া হযরত আল্লামা মুফতি শফিক কাসেমী দামাত বারাকাতুহুকে। তিনি অত্যন্ত তথ্যপূর্ণ তথ্যবহুল আলোচনা পেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার এই আলোচনার ভিত্তিতে, তার এই আলোচনা সঠিকভাবে উপলব্ধি করে নিজেদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি ইতিমধ্যেই মঞ্চে তাশরীফ আনয়ন করেছেন আজকের এই মাহফিলের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, বিশিষ্ট আলেমে দ্বীন, ভারতের দারুল উলুম দেওবন্দ কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সাবেক ইমাম ও খতিব, ঢাকা মোহাম্মদপুর ইকবাল রোড জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব আল্লামা মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী দামাত বারাকাতুহু। আমরা হযরতকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ এক্ষুনি হযরত বয়ান শুরু করবেন। তার আগে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য আহ্বান করছি আজিজুল হক মুয়াজ ও তার সাথীদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী সঙ্গীত শুরু করার পূর্বে প্রিয় তৌহিদি জনতার নিকট আবেদন করছি, আপনারা সকলে আমাদের সাথে গাইবেন তো ইনশাআল্লাহ। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে, ইমান হোক না আধার আসবে সকাল সময় হলে। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। এসব আধার আসবে সকাল সময় হলে, এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে। এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে, এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। জালিমের থামবে জুলুম আর কটা দিন ধৈর্য ধরো, ছোট হরনাও সয়ে আজ সামনে বিজয় আসবে বড়। জালিমের থামবে জুলুম আর কটা দিন ধৈর্য ধরো, ছোট হরনাও সয়ে আজ সামনে বিজয় আসবে বড়। কত আর রাজপথে আসবে এবার